অফিসে কুমিল্লা, এটা কুমিল্লা পাসপোর্ট অফিসে আছি। আমার হাজব্যান্ডের পাসপোর্টটা বানাইতে দিছি, গত 3 মাস হয়ে যায় পাসপোর্ট পাইতেছি না। তো আজকে আসছি তথ্য কেন্দ্রে, যেখানে মানে তথ্য জানতে হয় সেখানে আসছি। দেখি কি আছে কপালে। আমার পাসপোর্টটাও সমস্যা আছে, সবাই দোয়া করবেন আমরা দুজন যেন আবার খুব দ্রুত চলে যেতে পারি এই দেশটাকে ছেড়ে। কারণ এইখানে যেখানে আসবেন সেখানে ভোগান্তি, ভোগান্তি ছাড়া আর কোনো কিছু নাই। এই যে দাঁড়ায় আছি, মনে 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়ায় আছি। আমার পিছনে অনেক লোকজন আছে, আর তো গরম প্রচুর। এখানে একটু বাতাসটা ছাড়ছে, ভালোই লাগছে। কে জানি কারে ধমকায়, আমি ভাবছি আমারে ধমকায়, ভয় পেয়ে গেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে পর্বা শিরিনা। তো আমি গিয়েছিলাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট সমাধান করার জন্য। পাসপোর্ট বানাইতে দিয়েছি, আজকে 3 মাস হয়ে গেছে, পাসপোর্টটা পাই না। তো কিছু কিছু মানুষ নিজের স্বার্থটা পূরণ হয়ে গেলে, মানে যাকে দিয়ে স্বার্থ পূরণ করেছে সেই মানুষটাকে একটি সময় চেনে না। এই বাংলার মাটিতে এরকম অহরহর মানুষ আছে, মানে ওরা হচ্ছে অমানুষের বাচ্চা। স্বার্থ পূরণ হয়ে গেছে, আরে বেটা তোরে চিনিনি। এক দালাল হারামজাদার কাছে পাসপোর্ট বানিয়ে দিছি। দালাল হারামজাদায় কইছে কি 12 দিনের ভিতরে পাসপোর্ট দিবে। 3 মাস হয়ে গেছে, 3 মাস ওভার হয়ে গেছে, পাসপোর্ট এখনও পাইতেছি না। ওরে যদি ফোন দেই, ওর অফিসে যদি যাই, তাহলে কয় সময় হইলেই পাবেন, সময় হইলেই পাবেন। এত তাড়াহুড়া করার কি? আর তখন কি কইছে, 12 দিনের ভিতরে আপনার পাসপোর্ট আপনি হাতে পাইবেন। টাকাটা যখন আমাদের কাছ থেকে নেয়, আর আমরা খুব অনেক বেশি টাকা দিয়ে পাসপোর্টটা বানিয়ে ফেলছি। আমার হাজব্যান্ডের পাসপোর্টে একটু সমস্যা ছিল, মানে নাম চেঞ্জ করা হচ্ছে, অনেক কিছু। মানে সে যখন প্রথমবার বাইরে গিয়েছিল অন্য জনের পাসপোর্ট দিয়ে গিয়েছিল, মানে গলা কাটা ভিসা যেটাকে বলা হয় সেভাবে গিয়েছিল, এটা অবৈধ। তো সেভাবে গিয়েছিল, তো সেই কারণে হচ্ছে এখন নতুন করে পাসপোর্ট বানাতে খুব ঝামেলা পোহাইতে হয়েছে, আমার কষ্ট করতে হয়েছে, দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমি নিজের সাথে থাইকে একদম সব কিছু বুঝে বলে তারপরে হচ্ছে পাসপোর্টটা বানাইতে দিয়েছি। যে পারলে দিবেন, না পারলে দরকার নেই, ভোগানের দরকার নেই। আচ্ছা 3 মাস হয়ে গেছে, পাসপোর্ট এখনও হাতে পাইনি। তো এই তো পাসপোর্ট অফিসে যায়, তারপরে কি করছি, বুদ্ধি করে একদম সরাসরি পাসপোর্ট অফিসে তথ্য কেন্দ্রে যেটা, সেখানে গিয়েছি। সেখানে যায় জানছি আমাদের পাসপোর্ট বানাইতে দেওয়া হয়েছে কিনা। তো সেইখান থেকে স্যারেরা বলল যে হ্যাঁ পাসপোর্ট বানাইতে দেওয়া হয়েছে, পাসপোর্টের কাজ চলতেছে, একটু সময় লাগবে আর কি। পাসপোর্টটায় যেহেতু অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, তো সেই কারণে বাবার নাম, নিজের নাম, ঠিকানা, মানে ইত্যাদি সব কিছু চেঞ্জ করা হয়েছে, সেই কারণে একটু দেরি হচ্ছে। তো এই হচ্ছে কিছু কিছু মানুষের মানবতা। যখন আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, 24,000 টাকা নিয়েছে পাসপোর্টটা বানানোর জন্য, যেখানে 8 থেকে 9 হাজার টাকা হইলে পাসপোর্ট একদম ওকে হয়ে যায়। তারপর আমরা টাকার দিকে চিন্তা করি নাই, ভাবছি যে খুব দ্রুত পাসপোর্টটা দিয়ে দিবে। আর আমার হাজব্যান্ডও দেশেও থাকতে চায় না, আমারও ভালো লাগে না দেশের কিছু মানুষের আচার আচরণ। মানে এরা যে মানে ভাবে যে কি একটা মানুষ আইসা উঠছে, ওরটা খায়া ফেলবে, ওরটা পইরা ফেলবে, এরকম একটা, ওর কম পইরা যাবে, এরকম কিছু টাইপের মানুষ আছে, এরকম মেন্টালিটির মানুষ কিছু আছে এই দুনিয়াতে। তো এগুলো আর দেখতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, খুব মানে মনে ভিতর থেকে কষ্ট আসে। সারা জীবন নিজেও কষ্ট করেছি, আমার হাজব্যান্ডও কষ্ট করেছে, আমিও বাহিরে ছিলাম 20-22 বছর, আমার হাজব্যান্ড 30টি বছর বাইরে ছিল। তো 30 বছর একটা পুরুষ বাইরে থেকে আসলে কিছুই করতে পারে নাই, শুধু নিজের ভুলের কারণে, কিছু মানুষের আত্মবিশ্বাস ঘাতকতার কারণে কিছুই করতে পারেনি। যাজ্ঞা সেটা যা হয়েছে হয়েছে। এখন সামনের দিকে যেন আল্লাহ তাআলা এই মানুষটার নিয়ে যারা খেলা করেছে তাদেরকে যেন সেই খেলার রং বাতি যেন আল্লাহ দেখায়, বাচ্চা এতটুকুই। তো আমি হচ্ছে এইখানে দাঁড়ায় ছিলাম আর এই ভিডিও ফুটেজগুলো করেছিলাম, আর এইখানে আমি ভয়েসও দিয়েছিলাম। তো ভয়েসগুলো কেটে দিয়েছি, খুব শব্দ ছিল, প্রচুর শব্দ ছিল। এই যে এখানে আমি কিন্তু কথা বলতেছিলাম, তো এত শব্দ, তো সেই কারণে হচ্ছে আমি ভয়েসগুলো সব মিউট করে দিয়েছি। তো বাংলাদেশে আসলে এতটা ভোগান্তি, মানে বাহির থেকে আসাটা অনেক সহজ, যাওয়াটা অনেক কঠিন। মানে আপনি বাংলাদেশ থেকে বাহিরে যাবেন ইনকাম করতে, বাংলাদেশে পদে পদে আপনাকে হয়রানি করবে। ভিসা যখন আনতে যাবেন, পাসপোর্ট বানানো শুরু করে, মানে পাসপোর্টটা বানাইতে যখন দিয়েছেন সেদিন থেকে আপনাকে আপনার ঘুম হারাম করতে হবে বিদেশে যেতে হলে।
কখন পাসপোর্ট আসবে, পাসপোর্টটা হবে কি না এই টেনশন। পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসার জন্য আবেদন করছেন, সেই ভিসাটা নিয়েও টেনশন করতে হয়। কখন আমার ভিসাটা হবে, কখন আমার ভিসাটা আসবে, কখন আমি যেতে পারবো। আসলে মানুষ অনেকে বলে যে বাংলাদেশে থাকতে ভীষণ ভালো লাগে, হ্যান ত্যান। আমার কাছে আসলে তেমন বেশি একটা ভালো লাগছে না। কেন জানেন? বাংলাদেশের কিছু কিছু মানুষের আচরণ, আপনার মন চাইবে এই দেশের মাটিটুক, আপনার শরীরে যেটুক আছে সেটুকু বিক্রি করে চলে যাই। এরকম একটা অবস্থা, এরকম একটা কাহিনী হয় গ্রাম অঞ্চলে। বিশেষ করে শহরে মানুষ এত ঘাটাঘাটি করে না, কার বাদকে যে যেমনি ইচ্ছা খাইতেছে, চলতেছে, ফিরতেছে। কিন্তু গ্রামে সারাক্ষণ আপনার পিছিয়ে লেগেই থাকবে, খোঁচা মারতেই থাকবে। আপনি কিভাবে হাঁটতেছেন, আপনি কিভাবে পাত দিতেছেন, আপনি কিভাবে খাইতেছেন, আপনি কিভাবে ঘুমাইতেছেন জামাইয়ের লগে, আপনি কোথায় যাইতেছেন, মানে আপনার সিকিউরিটি রাখতে হবে না, হ্যাঁ, দারোয়ান রাখতে হবে না। টাকা দিয়ে এই যে আশেপাশে যে মানুষগুলো আছে না, এগুলাই আপনার দারোয়ান, মানে আপনার চাকর হিসাবে অলরেডি থাকবে। এরকম মানুষ এই দুনিয়াতে, বিশেষ করে বাংলাদেশে আছে। অন্য অন্য কান্ট্রিতে এরকম নাই। আমি তো বহু দেশের মেয়েদের সঙ্গে ওঠা বসা করেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, শুনেছি ওদের কাছ থেকে যে ওদের দেশের মানুষ এত হিংসুটি না। আর আমাদের বাংলাদেশের কিছু মানুষ এতটা হিংসুটি, কিছু মানুষ, সবাই তো আর না, সবার মন মানসিকতা তো আর এক না। কিছু মানুষ এতটা হিংসুটি, মানে হিংস্র, যেটাকে বলে না ভাগ, সেই ভাগের চিকাও বাঘিনী। হ্যাঁ, মানে ওর কলিজা, ওর সব কিছু খেয়ে ফেললাম, আমি আসলাম, এরকম একটা ভাব দেখায়। না পারে কিছু বলতে, না পারে আমাকে খুন করতে, না পারবে আপনাকে মারতে, মানে মুখ দিয়ে শেষ করে দিবে আপনাকে। এরকম একটা অবস্থা। আর আপনার কাহিনী নিয়ে সারাক্ষণ পড়ে থাকবে। তো এই যে এখানে হচ্ছে বন্যার পানি জমে গেছে বাংলাদেশে, আসলে অনেক কষ্ট করে মানুষ। আসলে আমরা বিদেশ থেকে লাপায় লাপায় চলে আসি। এখন বুঝতেছি, আমি তো 20-22টা বছর বাহিরে ছিলাম। আসলে আহ, অনেক আগ্রহ করে দেশে আসছিলাম যে দেশে যাব, সুন্দর করে সংসারে থাকবো, হ্যান ত্যান। কিন্তু এই আশাটা আসলে পূর্ণ হইল না। তো আবারও চলে যেতে হবে এই দেশটাকে ত্যাগ করে। তো এইবার যদি যাই, আল্লাহ যেন আমি আর আমার হাজব্যান্ড একসঙ্গে থাকতে পারি, যতদিন বেঁচে থাকি। সবাই দোয়া করবেন। আমিও চাই না যে তারে ছাড়া আমি একা এখানে থাকি। আরও বেশি বদনাম, আরও বেশি কাহিনী, অনেক কিছু হবে। তো সেই কারণে চাই আমরা দুইজন মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গে থাকবো, একসঙ্গে খাবো। তো এই যে আমরা হচ্ছে রেস্টুরেন্টে বসে আছি, খাবারের জন্য খাবার অর্ডার দিয়েছি। তো খাবারটা অর্ডার দিয়েছি, ক্ষুধা লেগে গেছিলো, দুপুর হয়ে গেছে, 2টা 2:30 বেজে গেছে। তারপরে হচ্ছে মোরগ পোলাও অর্ডার দিছিলাম। তো মোরগ পোলার দাম রেখেছে 360 টাকা, 2 প্লেট 360 টাকা রেখেছে। তারপরে এর সঙ্গে পানি আছে একটা, 60 টাকা বোতলের, বড় বোতলটা, সেটা 60 টাকা রেখেছে। তো সব মিলায় এই যে, হ্যাঁ, এই খাবারটা একটুও ভালো ছিল না, একদমই অরুচি একটা খাবার ছিল। কোনো মতে খেয়ে উঠেছি। আর মুরগির মাংস আমি